এই যে আরেক ময়লা আছে গোলাম ময়লা রনি, অনেকে বলে তার নাম গোলাম ময়লা রনি। সে এখন যুক্তি দেয় যে এই সার্জিস আলমকে নিয়ে আমরা এখন স্যার স্যার বলতে হবে, এই আসিফ মাহমুদকে স্যার স্যার বলতে হবে, সচিবদের স্যার স্যার বলতে হবে। তা কি সচিবদের স্যার স্যার বললে আসিফ মাহমুদকে সমস্যা কি? আসিফ মাহমুদ শিক্ষিত না? নাকি আপনাদের মতন চুল পাকাইয়া ওই যে সাংবাদিকরে লাথি মাইরা জেলখানে যেতে হবে? নাকি একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার জামাত ইসলামের প্রশংসা সংসদে দাঁড়ায়া এগুলা করলে হবে? আপনার আপনারা কি জানেন? আমরা তো মূর্খ, আমরা বুদ্ধিলেস, না আপনারা হলো জ্ঞান পাপী। সালাউদ্দিন সাহেবের মতো নেতা সার্জিসকে নেতা মেনে নিয়েছেন। এ তো মানে কেয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সেই সুযোগটা তো তারা রাখতে পারেনি। সেই সুযোগে আপনি বাংলাদেশে এত বড় বড় মানুষ থাকতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে আমরা মন্ত্রী হিসেবে মেনে নিয়েছি, সচিবরা তার কাছে গিয়ে স্যার স্যার বলছে। ক্যান ইউ ইমাজিন? এ তো কেয়ামতের লক্ষণ। কিন্তু এই ঘটনা সুন্দর সুন্দর ভাবে ইনায় বিনায় কথা বলেন, কিন্তু তলে তলে এই বিএনপিরও ঠিক রাখেন, আওয়ামী লীগেরও ঠিক রাখেন। একটা এমপি, একটা সংসদ সদস্য পদ দেন আওয়ামী লীগ, আপনি বিএনপিতে চলে আসছেন। আপনি এমন লোভী। এই যে শেখ হাসিনা পলানোর পর যদি আপনাকে নিয়ে এসে উপদেষ্টা বানানো হতো না, এই গোলাম ময়লা রনি জীবনে এই ধরনের কথা বলতো না। এই সবগুলা বাটপার বাংলাদেশের যারা ম্যাক্সিমাম রাজনীতি করে, এটা সাধারণ জনগণের কথা। এই যে ইনাই বিনাইয়া আস্তে আস্তে করে যুক্তি দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে কথা বলে আপনারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবেন, অবশ্যই আপনারা বুদ্ধিমান, কিন্তু আপনারা জ্ঞান পাপী, আপনারা ধান্দাবাজ। আপনারা ধান্দার জন্য আমেরিকার কাছে স্যাংশন খাচ্ছেন না, আমেরিকা যাইতে পারেন না, নিজের মুখে টকশোতে বলছেন। আমেরিকা মানুষ চেনে। আপনারা হলো ভণ্ড। আপনারা এই বিএনপি আওয়ামী লীগ থেকে বাইর হয়ে যায় বিএনপিতে যায় ওই যে স্পাইগিরি করতে চাইছিলেন, পরে তো বিএনপিতে দাম পান নাই, এই জন্য আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, বিএনপিরও ধুইছেন। আবার বলেন না আমি বিএনপি না, আমি নিজের পক্ষ থেকে বলতেছি। আপনারা যেমন অন্য মানুষদের নিয়ে কথা বলেন, আপনাদের নিয়ে মানুষ কথা বলবে। আপনারা বর্তমান দেখবেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা বা কোন কোন রাজনৈতিক দলের নেতাদের টক শো বলেন বা বক্তৃতার কথাবার্তা কাদের সুন্দর, আপনারা নিজে একটু মাথা ঢুকে ভাবেন। ওই যে যারা বীজ আছে কিছু, ওই যে দূরদর্শী, ওই যে চেতনাধারী যারা আর কি, চেতনা মেতনা যারা যা আছে, ওই যে কোটা পাইয়া আপনার যুদ্ধের সময় যুদ্ধ করছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, তখন তো আর জানে সার্টিফিকেট দিব, নিজের রক্ত দিছে, নিজের জীবন দিছে দেশকে বাঁচানোর জন্য। যেই ধান্দাবাজরা আসলো চেতনার নাম দিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় টাকা পয়সা মাসে মাসে টাকা দিবে, এইসব করে কইরা এই যে একটা গোষ্ঠী বানালো যাতে এখানে ধান্দাবাজি করা যায়। এই যে মোজাম্মেল্লা ফোসাক ফোসাক ছিল না আপনার আমেরিকান নেতা, ও কিন্তু আপনার ভুয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা ছিল যতজন বানাইছে তার চেয়ে বেশি, এত বেনিফিট মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করছে। আচ্ছা চিন্তা করে দেখেন, আপনার বাসায় যদি অন্য বাসা থেকে এসে হামলা করে, 10 জন মানুষ আছেন আপনার, 20 জন মানুষ আছেন, যে বাসারে বাঁচাবেন আপনি, এই জন্য কি আপনি নিবেন এই মাসে মাসে টাকা নিবেন? কোন দেশে মুক্তিযোদ্ধাদের টাকা দেওয়া হয়? কেন টাকা দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের? দেশ স্বাধীন করছে কি বেনিফিট পাওয়ার জন্য, কোটা পাওয়ার জন্য? নাতিদের ওই যে চাকরি পাওয়ার জন্য? নিজের যোগ্যতা নাই, ওই নানা নানা দাদার সার্টিফিকেট নিয়ে চাকরি করবা? তার থেকে আমার মতন বিদেশে এসে কামলা খাটো। আমি বলে বিদেশি কামলা খাটি, সেদিন ফেসবুকে ভিডিও বানাইতাম, এক আবাল বাংলাদেশ থেকে বলছে আমি কামলা খাটি। ও ফকিনীরা ভাবে যে বিদেশে মানুষ শুধু কামলা খাটার জন্য যায়, মানুষ যে অন্যান্য চাকরি বাকরি করে তা জানে না। তো বুঝলাম কামলাই, আমি ভাবলাম বিদেশে আসছি, কামলা খাটো, ধান্দাবাজি না কইরা সরকারি চাকরি পাওয়ার জন্য, ওই আমলা হওয়ার জন্য, না 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 দাদার সার্টিফিকেটে চাকরি করবা, এই জন্য আওয়ামী লীগ না, ধান্দাবাজ আওয়ামী লীগ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ করতে কি হয়েছে? দেশ স্বাধীন করছো, এই তো কত স্বাধীন দেশে বাস করতেছো, আবার কিসের টাকা, আবার কি সার্টিফিকেট? আমার বাপ মুক্তিযুদ্ধ ছিল, সে চেষ্টা করছে পায় নাই, ঘুষ দিয়েও পায় নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধরা ঘুষ দিছে আমার আব্বু, সার্টিফিকেট দরকার, এতগুলো ছেলে মেয়ে, একটা যদি হেল্প হয়, একটু যদি হেল্প হয় সংসারের, তার ভারত থেকে ট্রেনিং নেওয়ার সার্টিফিকেট ছিল, চেষ্টা করতে পারে নাই। বাংলাদেশে আমাদের এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার টাকা দিছে, কাজ করে নাই, ঘুষ দিয়ে অবৈধভাবে, তাও দেন আমার সার্টিফিকেটে দেন, আমি তো মুক্তিযুদ্ধ ছিলাম, মানুষ মারি গুলি করিয়ে না করি, ট্রেনিং এ তো গেছিলাম, পায় নাই। কারা পাইছে? যারা যুদ্ধ করে নাই। এই হলো বাংলাদেশের মুক্তিযোদ্ধা, এই হলো আমাদের চেতনা। কোন দলের নির্দেশে আপনারা অন্য কোনো মানুষকে মারবেন না। সন্ত্রাসী যারা, তারা সন্ত্রাসী করে বেড়ায়। আপনারা বাংলাদেশে কোনো নেতার
ডাকে অন্য দলের সাথে অন্য কারোর সাথে মারামারি করতে যাবেন না। কারণ মরলে আপনি মরবেন, আপনার সংসার চলবে না। ওই নেতা কিন্তু একই। রুমিন ফারহানা দেখছেন না, সংসদে আওয়ামী লীগ বিরুদ্ধে কথা বলছে। এখন সে রুমিন ফারহানার চেহারা কি? সে নিজে এখন আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। এই একজন আছে, আরেকজন আছে জুস তারেক, যে আম তারেক। এ একটা বিএনপির প্রতিনিধি এখন। রুমিন ফারহানা হলো আওয়ামী লীগের প্রতিনিধি, আর বিএনপি প্রতিনিধি হলো যে আম তারেক। বাংলাদেশের রাজনীতি ধান্দাবাজ। দেশটা 53 বছর বয়স হয়ে গেছে, এখনো উন্নতি করতে পারে নাই। চায়না একসময় গরিব দেশ ছিল, মালয়েশিয়া একসময় গরিব দেশ ছিল, সিঙ্গাপুর একসময় গরিব দেশ ছিল, খাইতে পাইতো না। সেই দেশগুলো এখন উন্নত। আর আমাদের চেতনাধারী, মুক্তিযোদ্ধা চেতনা, ভাষা আন্দোলনের চেতনা, কিন্তু চেতনা যদি থাকতো তাও হইতো। মুক্তিযোদ্ধার চেতনা না, টাকার চেতনা। ওই যে মাস শেষে টাকা পাবো ওই চেতনা, সার্টিফিকেট আছে চাকরি পাবো এই চেতনা। আর কোনো চেতনা নাই, মুক্তিযোদ্ধা কোনো চেতনা নাই। এটা হলো বিক্রি করা, মুক্তিযোদ্ধাকে বিক্রি করা। আর ওই যে অন্য অন্য দেশের থেকে শেখানো, যাতে ডিভাইডেড করে রাখা যায়। বাংলাদেশের মানুষ, আমার মানুষ, যে কজন ভিডিও দেখেন না কেন, বাংলাদেশের সামনে যে দলগুলো আপনার দেখবেন যে সুন্দরভাবে কথা বলে, যারা জাতির উদ্দেশ্যে ক্ষমা চায়, সুন্দরভাবে কথা বলে, খারাপ কথা বলে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে না, তাদের পক্ষে আপনারা থাকবেন। ওই যে হারুন আছে না, ওই যে কোটায় এমপি হয়েছিল, 7 আসন পাইছিল বিএনপির, 7 আসন। হারুন আর পাপিয়া, এই দুইজন হলো কি বলছে শুনছেন আপনারা? ওই মিজানুর রহমান আজহারি বলছিল একদল খেয়ে গেছে আর একজন খাবে। একদম terrorist আর একদল এসে খাবে, এটা আপনাদের গায়ে লাগছে কেন? এটা অন্য মানুষ তো গায়ে লাগে না। বলে উনি একটা ভাবি আর দেওরের প্রেমের একটা ইতিহাস ওয়াজের ভিতরে বললেন। এটা আমি খুব ভালো রূপে শুনেছি। আমি বলতে চাই, বাংলাদেশে 5 বছর আওয়ামী লীগ আছে, 5 বছর বিএনপি গেছে, 5 বছর বিএনপি খাচ্ছে, 5 বছর আওয়ামী লীগ আসছে। এই কাজে কি জাতীয় পার্টি আর জামাত ইসলাম তখন বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের বিরাট দরহার বিএনপি থাকা অবস্থায় কি পেয়েছে? ইসলামিক দল সারামে কথা বলেন, সেটার প্রতিবাদ তুলে বিএনপি না, বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে বললেন আবারই নিজেই আসতে পারেন থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য। যে খাটেননি, হাজতে খাটেননি, রিমান্ডেও যায়নি, পুলিশের হাতের মাইরে তাকে দাবা করেনি। মিজানুর রহমান আজহারি কইছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বিএনপি চিন্তা গেছে কে চিনবি কে? খাইতেছস না? প্রত্যেকটা রাস্তায় দেখেন যে কেমনে করে কাদাবাজি হইতেছে। পুলিশ থানায় দেখেন হাঁটতে পারবেন না, যাত্রাবাড়ি দেখেন হাঁটতে পারবেন না। তো খারাপ পরিস্থিতি বেটাই। তো মিজানুর রহমান আজহারির মতো করে এরকম যে ওনার মতো ভালো মানুষ আইনে তারপরে দেশ পরিচালনা করান, উনি তো রাষ্ট্র বসবো না। ওনাদের মতো যারা আল্লাহরে পছন্দ করে, যারা আল্লাহর তো সবাই মনের থেকে পছন্দ করেন, কিন্তু দেখেন তো ইসলাম ধরেন মেয়েরা কিভাবে চলে এদিক দিয়া। নামও কিন্তু বলে নাই। বিএনপি কেমনে বলতো? ওটা নিয়ে বলছে, জানে যে ওরা এই চুরি ডাকাতি করবে। বিএনপি যদি একটু ভালো মতন থাকতো, সাধারণ জনগণের কথা বুঝতো, ডক্টর মাহমুদ ইউনূসকে একটু সাপোর্ট করতো, তাহলে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হতো। এই বিএনপির কিছু স্যাঁচরা, কিছু ধান্দাবাজ নেতাদের জন্য, অন্যের প্রেসক্রিপশনে চলে যাওয়া তাদের জন্য বিএনপি ধ্বংস হচ্ছে। বাংলাদেশের জনগণ এখনো খালেদা জিয়াকে পছন্দ করে, কিন্তু এই সব ধান্দাবাজ দালালদের জন্য, টাকা পয়সা মাইরে খাওয়ার জন্য কিছু আছে, তাদের জন্য বিএনপি খারাপ অবস্থা। গালাগালি করলে করবেন, আমি তো অনেক সময় বলি, আমার ভিডিওতে এর আগে বলে দিব, আমাকে যদি কেউ গালাগালি করেন তাহলে বুঝবেন যে এই গালিটার সামনে আমি আয়না ধরছি, ওই গালিটা আপনার বাবা মার গায়ে যে লাগবে। আমি খুব ভালো মানুষ, আমি খুব খারাপ মানুষ। বাংলাদেশের মানুষ বিএনপি বলেন, জামাত বলেন, এখন তো আওয়ামী লীগ নাই, সামনে আসবে ইনশাল্লাহ। তো এই বর্তমান যে দলগুলো আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, তো বিএনপি আর জামাত আর যে ইসলামী দল কিছু আছে, এদের সাথে আপনারা বিবেচনা করে দেখবেন যে বাংলাদেশে আপনারা কাকে ক্ষমতা আনবেন। বিদেশ থেকে যদি মানে ভোট দেওয়া যায় ভালো হয়, আমরা ভোট দিব। আমরা বাংলাদেশে একটা নতুন দলকে ক্ষমতা দেখতে চাই, যারা ওই যে হাম্বি ধাম্বি করবে না। আওয়ামী লীগের আমলের সময় ম্যাও, আর ইসের সময় ঘ্যাও না। এই আওয়ামী লীগ আমলে ম্যাও ছিলা, পারমিশন নিয়ে এই গরুর খামারে যে করতা, ওই যে মাঠে যে উম, আন্দোলন করতা। আবার সময় মতো সুজা হাইটে বেরিয়ে গেছে, আমিও গেছিলাম ওই দিন ভিডিও করার জন্য। আমার তো বন্ধু বান্ধব সব বিএনপি, তো গেছিলাম ওইখানে।
দেখি সব সোজা হাইটা বেরিয়ে আসতেছে। সব নিচে দিয়ে লিয়া ছিল আওয়ামী লীগের সাথে। এই বিএনপির যত মাথাগুলো আছে সব লিয়া ছিল এই ওবায়দুল কাদের, হাসান মাহমুদ। সামনে গালাগালি করতো মানুষকে না? কিন্তু ভিতরে সব ঠিক ছিল। এজন্য দেখবেন যে ওই অ্যাক্টিং এর জন্য মাঝে জেলখানায় গেছে কিন্তু থাকতো 5 স্টার হোটেলে বা অনেক সুন্দরভাবে। এই বের হওয়ার আগে বলতো যে, "আপনি কিন্তু এই কালকে মুক্তি পাবেন, দাড়িটা একটু বড় রাখেন। যাতে একটু বুঝা যায় বা মেকআপ-টেকআপ কইরেন না, ক্রিম-ট্রিম মাইখেন না যাতে বুঝা যায় যে আপনি কষ্টে ছিলেন।" কিন্তু জেলখানা খুব ভালো তো ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এই যে এদের পিছনে দৌড়ে এখন মানুষ বুঝতেছে। বাংলাদেশে এখন একমাত্র ধান্দাবাজ, টাকা মারা কারা ছাড়া সাধারণ মানুষ আর চায় না আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।